ওয়েলকাম টু অ্যাফোর্ডেডি ক্রাফট। আমাদের অ্যাফোর্ডেডি ক্রাফটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে থেকে আপনারা আমাদের অ্যাফোর্ডেডি ক্রাফট পরিবারের সদস্য হয়ে যাচ্ছেন। তো অনেকেই যুক্ত হতে পারে না আজকে। আমরা প্রায় এই যে 9টা 13 এখন, তো প্রায় 13 মিনিটের মতো আমরা ওয়েট করলাম তাদের জন্য। তো যাই হোক, আর ওয়েট করা যাচ্ছে না, আমরা শুরু করে দিচ্ছি ক্লাস। তারা নেক্সট ক্লাসের আগে যুক্ত হয়ে যাবে। জি, ক্লাস রেকর্ড হচ্ছে। আচ্ছা, তো যারা যুক্ত হতে পারে নাই তারা নেক্সট ক্লাসের আগে আশা করি যুক্ত হয়ে যাবে। মানে স্কাইপি অ্যাকাউন্টই ক্রিয়েট করতে পারছে না অনেকে আপনাদের ব্যাচের। আর একজন হচ্ছে এই মানে ওনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাচ্ছে বারবার। স্কাইপি অ্যাকাউন্ট উনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে কিন্তু ব্লক হয়ে যাওয়ার কারণে ওনার প্রবলেম হচ্ছে। এর মধ্যে যদি জয়েন হতে পারে আমরা কন্টিনিউ করি, ওনারা যদি জয়েন হতে পারে এর মধ্যে হবে, নয়তো বা নেক্সট ক্লাসের আগে জয়েন হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, তো আপনাদেরকে একটু মানে শুরুতেই বলে রাখি, এটা একদম কোর্সের, সেটা হচ্ছে এই যে এই মেসেজটা আপনারা লক্ষ্য করবেন, মানে কেউ কল দিবেন না। আপনারা কি করবেন, আপনারা ওয়েট করবেন। আপনাদের ক্লাস তো 9টায়, তাহলে 9টা পর্যন্ত আপনারা ওয়েট করবেন এবং এই মেসেজটা দেখবেন আসে কিনা, যে হ্যালো সবাই অ্যাক্টিভ আছেন। এই মেসেজটা যদি পান তাহলে বুঝবেন যে এই মেসেজটা আমি দিয়েছি, কারণ এটা তো অফিসিয়াল স্কাইপি, তাই না? অফিসিয়াল স্কাইপি তো সবার কাছে এটার অ্যাক্সেস, আমাদের সাপোর্ট টিমের কাছে, তারপর হচ্ছে আমাদের অফিস স্টাফদের কাছে, আমার কাছে। তো আমি দেখা যাচ্ছে যখন আমার হাতে আসবে, আমি যখন ক্লাসের আগে বসবো, তখন এই মেসেজটাই দিব আপনারা সবাই অ্যাক্টিভ আছেন কিনা, তখন আপনারা রেসপন্স করবেন, তারপর কি ক্লাস শুরু হবে। তো মনে রাখবেন, অনেকে দেখা যাচ্ছে কল দিয়ে দেয় গ্রুপের মধ্যে, আজকে যেমন দিয়েছেন। কেউ এই কল নামে ক্লিক করবেন না। যেমন কোনো আপনারা যখন গ্রুপের ভিতরে যখন আসেন, এখানে কল নাও অপশন আসে, তো কল নামে ক্লিক করবেন না। যখন আমি কল করবো এই মেসেজটা দেওয়ার পর, মেসেজটা দেওয়ার আগে না, মেসেজটা দেওয়ার আগে যদি কেউ কল দেয় তাহলে বুঝতে হবে আপনাদের বেচেরই কেউ দিয়েছে, আমি না। তো মেসেজটা দেওয়ার পর যখন কল দেওয়া হবে তখন কি জয়েন কলে ক্লিক করবেন আপনারা, জয়েন কল। ওকে, আপনাদের কাজ থাকবে জয়েন কল, কল নাও কখনো ক্লিক করবেন না। আচ্ছা, আর আমাদের দক্ষিণ এশিয়ার মানুষ, আমরা এমনিতেও স্কাইপিতে দুর্বল। দক্ষিণ এশিয়াতে স্কাইপিটা কম ইউজ করা হয়, কিন্তু ইউরোপ আমেরিকাতে স্কাইপিটা কি সবচেয়ে বেশি ইউজ করা হয়। ইউরোপ আমেরিকার মানুষ স্কাইপিতে বেশি অভ্যস্ত। যেমন আমাদের যে মার্কেট প্লেসগুলো হবে, এই মার্কেট প্লেসের যে ম্যানেজার থাকবে, ওনাদের সাথে আমাদের কমিউনিকেশন এই স্কাইপি দিয়েই করতে হবে। ঠিক আছে। আচ্ছা, তো আপনারা মোটামুটি সবাই আমাকে চেনেন, তাও আমি আমার পরিচয়টা দিচ্ছি। পরিচয় দিয়ে আজকের ফ্রি ক্লাস শুরু করি। তারপর আপনারা আমার পরিচয় দেওয়ার পর আপনাদের পরিচয় নিব, একজন একজন করে আপনাদের পরিচয় দিবেন। তো আপনাদের একদম শুরুতেই বলছি, আপনারা জানেন যে এই কোর্সে আপনাদের টোটাল 24টি ক্লাস হবে, স্কিল রিলেটেড 24টি ক্লাস, প্লাস রিভিউ ক্লাস থাকবে এটার মধ্যে। তো আজকের ক্লাসটা আমাদের এই 24টা ক্লাসের বাহিরে, মানে আজকের ক্লাস ছাড়াই 24টা ক্লাস পাবেন। আজকেরটা হচ্ছে বোনাস। আজকে হচ্ছে আপনাদের ওরিয়েন্টেশন ক্লাস, ওপেনিং ক্লাস। নেক্সট ক্লাস হচ্ছে কি আপনাদের ফার্স্ট ক্লাস। আজকের ক্লাসের উদ্দেশ্য আপনাদের সঙ্গে পরিচিত হওয়া, আপনারা আমার সঙ্গে পরিচিত হবেন, আমি আপনাদের সঙ্গে পরিচিত হব, মানে সবাই সবার সাথে পরিচিত হওয়া এবং এই কোর্সের সাথে পরিচিত হওয়া। ঠিক আছে। তারপর লাস্টে কিছু হোমওয়ার্ক দেওয়া থাকবে, আপনাদেরকে কিছু হোমওয়ার্ক দিব লাস্টে। আচ্ছা, তাহলে আমি আমার পরিচয় দিচ্ছি, তারপর একজন একজন করে আপনাদের পরিচয় দিবেন। প্রথমে নাম বলবেন, তারপর আপনার এই বাসা কোথায়, আপনি বর্তমানে কোন প্রফেশনে আছেন এবং ফ্রিল্যান্সিং নিয়ে পূর্ব কোনো অভিজ্ঞতা আছে কিনা।
তো শুরুতে আমি আমার পরিচয় দিচ্ছি। আমি এমডি বায়েজিদ আলম, সিইও এন্ড চেয়ারম্যান অ্যাফোর্ড ক্রাফট। আমি একজন ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, স্পেশালি সিপিএ পেইড অ্যান্ড অ্যাফিলিয়েট মার্কেটিং। সিপিএ পেইড অ্যান্ড অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে আমার এই 9 বছর এক্সপিরিয়েন্স রয়েছে। এখানে আমার স্কাইপি আইডি, ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। আমার হোম টাউন হচ্ছে নরসিংদী, আর বর্তমান প্রেজেন্ট অ্যাড্রেস পান্থপথ, ঢাকা, মানে পান্থপথ সিগন্যালের পাশেই আমার বাসা। আমার পার্সোনাল ফেসবুক আইডি লিঙ্কটাও দেওয়া আছে এখানে। তো যদি সবকিছু ঠিকঠাক থাকে, মানে আল্লাহ যদি সবকিছু ঠিকঠাক রাখেন, কোনো প্রবলেম যদি না হয়, তাহলে ইনশাল্লাহ এই কোর্সের একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমিই থাকবো আপনাদের সঙ্গে। আচ্ছা, তাহলে এবার একজন একজন করে একটু আপনাদের পরিচয় দিবেন। যেটা বললাম যে প্রথমে আপনার নাম বলবেন, আপনার বাসা কোথায়, তারপর আপনি বর্তমানে কোন প্রফেশনে আছেন এবং ফ্রিল্যান্সিং নিয়ে পূর্ব কোনো অভিজ্ঞতা আছে কিনা, একজন একজন করে। তো প্রথমেই দেখতে পাচ্ছি মোহাম্মদ সাইফুল আজম সাহেব। সাইফুল আজম সাহেব, আমাকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। জি ভাইয়া, ওয়ালাইকুম শুনতে আসসালাম। পাচ্ছি। কি অবস্থা, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ, আমি শফিউল আজম। শফিউল আজম। হ্যালো জি ভাই, জি, আমি শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছেন? জি। ভাই, আমি চট্টগ্রাম থেকে। আমি আসলে আমার প্রিভিয়াস জব চট্টগ্রাম ছিল কোথায়? মার্চেন্ডাইজিং ম্যানেজার। চট্টগ্রাম ভাইয়া মাঝিরঘাট, মাঝিরঘাট, আচ্ছা মাদার বাড়ি মাঝিরঘাট, আচ্ছা আচ্ছা। ওকে। সদরঘাটের পাশে, জি। নিউ মার্কেটের আশেপাশে একটা। ওকে। ভাই, আমি আসলে যখন আমার আমার পজিশনে, আমি করোনাকালীন সময়ে জব হারানোর পর আমার লাস্ট পজিশন ছিল মার্চেন্ডাইজিং ম্যানেজারে। যখন আমার পজিশনে জব আর পাচ্ছিলাম না, তখন বেশ কিছুদিন ব্যবসা ট্রাই করছিলাম, সেটা হয় নাই। তারপর তারপর ফ্রিল্যান্স নিয়ে ট্রাই করা। বর্তমানে আমি কিন্তু কিছুই হয়ে যাচ্ছিল না, মাঝপথে কোনো না কোনো বাধার কারণে আমি আসলে আপনার মানে হতাশ হয়ে পড়ছি। এখন আমি এক জায়গায় আছি শিখছি, কিন্তু সেটা খুবই স্লো গতিতে। কিন্তু বেঁচে থাকার জন্য তো আর্নিং করার দরকার ভাইয়া। আপনার ফ্রি ক্লাসটা দেখে আসলে আমার খুব ভালো লাগছে। এখন আমি আসলে এর আগেও এক জায়গায় ট্রাই করছিলাম, কিন্তু মানে ওরা মানে কমিটমেন্টের সাথে আর যে রিয়েলি ওরা যা ডেলিভার করছিল সেটা কোনো মিল ছিল না। এই কারণে আপনার কথা আমার খুব আশ্বস্ত হয়েছে, এখানে আপনার এখানে জয়েন হলাম। বুঝতে পেরেছি। আশা করি ভালো কিছু হবে ইনশাল্লাহ। জি, ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনি যে আশা, যে উদ্দেশ্য, যে স্বপ্ন নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, সেই স্বপ্ন যেন পূর্ণ হয়, এখান থেকে যেন ভালো কিছু করতে পারেন, আপনার জন্য অনেক ভাই, অনেক আমি শুভকামনা রইল। জয়েন করার আগে আমি এনশিওর করছি যে এটা আপনি ক্লাসটা দিচ্ছেন কিনা। আমাকে যখন কনফার্ম করছে যে ভাই দিস্তারিখ ক্লাসটা নিবে, তারপর আমি somehow, আমার আসলে আচ্ছা আচ্ছা। ছিল না, আমি ম্যানেজ করে আজকের মধ্যে ভর্তি যাই। ইভেন অ্যাকচুয়ালি আমি আরো নিজ থেকে পোস্ট করছি যে আমি কোনো ডিস্ক পাচ্ছি না কেন। মানে আপনাকে একটা ফেসবুকে মেসেজ দিয়েছি, হয়তো আপনি এটা নতুন যে হয়তো সিন করেন নাই। পরবর্তীতে বিকালের দিকে আমি জয়েন দিতে পারছি আল্লাহর রহমতে। বুঝতে পেরেছি। ওকে, ঠিক আছে, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল, এখান থেকে যেন ভালো কিছু করতে পারেন। ওকে, আমাদের সঙ্গে যুক্ত আছেন এমডি হুসাইন সাহেব। এমডি হুসাইন সাহেব, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন? জি, ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। জি, আপনার পরিচয়টা একটু দেন। আমার নাম মোহাম্মদ নূর হোসেন। আমার দেশের বাড়ি হচ্ছে শেরপুর জেলা, নালিতাবাড়ি থানা। আমি আপাতত ঢাকায় থাকি। আমার বড় ভাই থাকে তো এখানে, আমি ওইখানে থাকি। আমার কিছুদিন যাবত মে মাসের 2 তারিখে পাট গবেষণাতে চাকরি হয়েছিল। আমি যোগদানও করছিলাম, চাকরি করি নাই। আমার ছোটবেলার থেকেই স্বপ্ন, মানে আমি একজন ফ্রিল্যান্সার হব। আচ্ছা আচ্ছা। পূর্বে আবার কাজও করছিলাম, সিপিএ বিল নিয়ে কাজ করছিলাম। ওইখানে আমার $30 মতো ইনকাম হয়েছিল। হঠাৎ করে কেন জানি আমার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যায়। ব্যান হয়ে যাওয়ার পরে মানে মন মানসিকতা ঠিক না থাকার কারণে ওইখান থেকে আবার মানে কাজ স্থগিত করে দিয়েছিলাম। এখন আবার স্বপ্ন মানে ফ্রিল্যান্সার হওয়ার জন্য। মানে অনেক দেখার পরে এফোর্টটা দিতে আমার কাছে অনেক ভালো লাগছে, যার জন্য আপনার সঙ্গে আমার যোগাযোগ করা। বুঝতে পেরেছি। জি, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আপনি যে আশা, যে উদ্দেশ্য নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, সেটা যেন পূর্ণ হয়, এখান থেকে যেন ভালো কিছু করতে পারেন।
জি, বর্তমানে আমি বাসা থেকে মানে বাইরে আছি, কারণ বড় ভাই চাকরিটা মিল করে দিছিল, আমি চাকরি করি নাই তো এই জন্য মনোকন্য আর কি। বুঝতে পেরেছি। আচ্ছা, আমাদের সঙ্গে আপনি তো নূর হোসেন সাহেব, আমাদের সঙ্গে একজন আছেন হচ্ছে এমডি হোসেন সাহেব। জি, এমডি হোসেন সাহেব, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আপনার মাইক্রোফোন আনমিউট হয়েছে, আপনি কথা বললে মনে হয় আমি শুনতে পাবো। হ্যালো। জি, কি অবস্থা, কেমন আছেন? হ্যালো। আবার মিউট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা, কেমন আছেন আপনি? হ্যালো। জি জি, আপনাকে শুনতে পাচ্ছি। আমি মোহাম্মদ হোসেন, আমার বাসা হচ্ছে ঠাকুরগাঁও। আমার কোনো ফ্রিল্যান্সিং সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই। অ্যাড দেখে মেসেজ দিয়েছিলাম আর ফোন নাম্বার দিয়েছি এইখান থেকে। আপনি বর্তমানে কোন প্রফেশনে আছেন? আমি একটা প্রাইভেট সেক্টরে ছিলাম, এখন ছেড়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আপাতত আচ্ছা বাসায়, তবে আচ্ছা আচ্ছা, ঢাকায় যাবো আর কি কিছুদিনের মধ্যে। ওকে, আপনি এই সেক্টরে একদমই নতুন, এই সেক্টরে আপনাকে স্বাগতম, আমাদের অ্যাফোর্ডেটি ক্রাফটের স্বাগতম। যাই হোক, আপনার জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ। রইল আমাদের অ্যাফোর্ডেটি ক্রাফটের পক্ষ থেকে। আপনি যেন এইখান থেকে যেন ভালো কিছু করতে পারেন, ঠিক আছে? অনেক অনেক শুভকামনা রইল। ইনশাআল্লাহ, দোয়া করি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সঙ্গে আছেন এমডি আলামিন সর্দার। জি, আলামিন সাহেব, আমাকে শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভাইয়া কি ভালো অবস্থা, কেমন আছেন? আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভালো আছি ভাইয়া। আমি মোহাম্মদ আলামী সর্দার, নওগাঁ জেলা মহাদেবপুর থানা থেকে বলছি। আর কি আমি একজন ফ্রিল্যান্সার না, আমি মাঝখানে কাজ করছি সিপিএ বিল, সিপিএ গ্রিড, সিপিএ লিডে অ্যাকাউন্ট করা আছে আমার, কিন্তু তেমন ভাবে ওভাবে কাজ আমি জানি না। তার কারণে আপনার এই এফোর্ট আইডি কার্ডের ভিডিও মানে ফ্রি ক্লাসে জয়েন হওয়ার পর দেখে অনেক ভালো লাগছে, যার কারণে আমি এখানে জয়েন হয়েছি। আমার জন্য দোয়া করুন ভাইয়া। জি অবশ্যই। জি, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আমাদের অ্যাফোর্ডেটি ক্রাফটের পক্ষ থেকে। আপনি যে আশা, যে উদ্দেশ্য নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, সেটা যেন পূর্ণ হয়, এখান থেকে যেন আপনি ভালো কিছু করতে পারেন। জি ভাইয়া। ওকে, আমাদের সঙ্গে আছেন উম, জুয়েল সাহেব। আচ্ছা, জুয়েল সাহেব, আমাকে শুনতে পাচ্ছেন? জুয়েল সাহেব, কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। যেন যেন মাইকটা মুট হয়েছিল তো আমি খেয়াল করি নাই। হ্যাঁ, তো আমার নাম মাহমুদুল হাসান জুয়েল, দেশের বাড়ি জয়পুরহাট সদর। আমি ফ্রিল্যান্সিং এর আগে করছি। ওই যে একটু আগে আমার স্কাইপি নামটা পেপার কল দেখলেন না, খেয়াল করছেন কি? আপনি জি বললেন না জি, ওটা এডিট পেপার করেন। কল। হ্যাঁ, তো আমি পেপার কল নেটওয়ার্কে একসময় কাজ করছি। তো তখন ইনশাল্লাহ আল্লাহ তো ভালো কিছু করছিলাম। হ্যাঁ, পেপার কল করোনাকালীন সময় থেকে ওই জিনিসগুলো এক প্রকার আর কি এলোমেলো হয়ে গেছিল। এই এলোমেলো হওয়াতে ওই লাইফটা তখন থেকে এলোমেলোই ছিল। নতুন করে একটু গোছগাছ করতেছি, বিভিন্ন জনের সাথে হয়তো বা সিপিএ করার জন্য কন্ট্যাক্ট করি। ওই যে আপনি একদিন প্রথম যেটা ফ্রি ক্লাসে বললেন না, অনেকে এই গ্রুপে দেখেন যে 2 দিন 3 দিনের পেইড কোর্সের অ্যাড দেয়, খালি নাম মাত্র, টাকাটা নিয়ে উধাও। হ্যাঁ, একটা ভিডিও দেয়, সে ভিডিওর আগাগোড়া কিছু বোঝা যায় না। হ্যাঁ, একটু বুঝলে 25% যদি বোঝা যায়, 75%ই নেই। আপনার কথাটা শুনে ভালো লাগলো, এই জন্য আমি নতুন, আগের মতো একটা নতুন উদ্যম নিয়ে আমি শুরু করতে চাচ্ছি। একটু সহযোগিতা করবেন। হ্যাঁ,
ইনশাল্লাহ আমারও প্রিভিয়াস কিছু এক্সপিরিয়েন্স আছে, ভালো কিছু করতে পারবো সবাই মিলে জিলে যদি করি। জি, ওকে, আপনার এইটুকুই জন্য আমার কথা। অনেক অনেক শুভকামনা রইল। আপনি যে আশা যে উদ্দেশ্য নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সেটা যেন পূর্ণ হয়, এখান থেকে যেন আপনি ভালো কিছু করতে পারেন। সেটাই। ওকে, আমাদের সঙ্গে আছেন সর্বশেষ দেখতে পাচ্ছি শাওন মন্ডল। জি শাওন মন্ডল, আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা, কেমন আছেন? এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। জি, আপনার জি পরিচয়টা ভাইয়া, একটু দেন। আমার নাম হচ্ছে শাওন মন্ডল। আমার বাসা রংপুর পীরগঞ্জ। ওকে। তো আম- এখন একটু ছোট মোটো ব্যবসা বাণিজ্য করি, ডিলারশিপ নেওয়া আছে, ব্যবসা করি। তো আমার আসলে অনেক দিনের স্বপ্ন, শখ যে অনলাইনে আর্ন করা, ফ্রিল্যান্সিং শেখা বা যেটাই বলেন আর কি। তো এক্ষেত্রে অনেক আহ, মানে অনেক কিছু করছি, বাট কোথাও কোনো সফলতা পাইনি। তো আপনার ফ্রি ক্লাস করে যেটা মনে হলো যে হয়তো বা আপনার মারফতে কিছু একটা হওয়া সম্ভব, তো আল্লাহ হয়তো আপনার দ্বারাই হয়তো কিছু হতে পারে, এই আশাতে আপনার কোর্সে ইনরোল করা। এই হলো। বুঝতে পেরেছি। জি, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আপনি যে আশা যে উদ্দেশ্য নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সেটা যেন পূর্ণ হয়, এখান থেকে যেন আপনি ভালো কিছু করতে পারেন। আচ্ছা, তো সবার জন্যই অনেক অনেক শুভকামনা রইল। সবার পরিচয় মোটামুটি জানলাম। তো এই পেজে যারা যুক্ত হয়েছেন আজকে এবং যারা হতে পারেননি, মানে আপনাদের ফার্স্ট ক্লাস মানে নেক্সট ক্লাসের যেটা, অর্থাৎ ফার্স্ট ক্লাসের আগে যারা জয়েন হবেন, তো সবার জন্য টোটালি সিপিএ পেজ 113তম ব্যাচের জন্যই অনেক অনেক শুভকামনা রইল। সবাই যেন আমরা ভালো কিছু করতে পারি, মানে এই কোর্সের পরে অন্তত পক্ষে সিপিএ নিয়ে যেন আমাদের দ্বিতীয় আরেকটা কোর্স করা না লাগে। ঠিক আছে, সবাই যেন ভালো কিছু করতে পারি, আশা করি আপনারাও আমাকে সহযোগিতা করবেন। আর আমার পক্ষ থেকে জি যা ভাই, করার আমি করব ইনশাল্লাহ। তবে আপনাদের সহযোগিতা করতে হবে। আমাদের মধ্যে একটা প্রবণতা দেখা যায় যে আমরা সবাই প্রচুর ইনকাম করতে চাই কিন্তু কাজ করতে চাই না। মানে আমাদের কাছে এরকম মনে হয় যে এটা, এই ডলারটা মনে হয় সুইচের মতো, সুইচ টিপলাম আর আমার এখান থেকে ডলার আসতে থাকলো। ব্যাপারটা এরকম না। একজন এই রিক্সা চালক যেমন রিক্সা চালায়, তার প্রফেশন, তার কাছে এটা অনেক কঠিন মনে হয়, বিশাল কিছু মনে হয়। আবার দেখা যাচ্ছে একজন ব্যাংকার, উনি যখন ব্যাংকে জব করে ওনার প্রফেশনটা ওনার কাছে অনেক জটিল মনে হয়। তো সব সেক্টরই আসলে ফ্রিল্যান্সিং এর মধ্যে স্বাধীনতা রয়েছে, কিন্তু কাজ কিন্তু আপনাকে ঠিকই করতে হবে। এমন না যে আপনি বসে থাকবেন, মানে টোটালি স্বাধীনতা, কোনো কাজ নাই কিছু নাই, ওই প্রফেশনে আসলেই ইনকাম, ব্যাপারটা এরকম মোটেও না। অবশ্যই আপনাকে ইনকাম, ওই কাজ করতে হবে। আপনি যদি কাজ করেন তাহলে এই সেক্টরে ভালো কিছু করতে পারবেন, নয়তোবা কখনোই ভালো কিছু করা সম্ভব না। মানে পৃথিবীর শ্রেষ্ঠ স্কিলও যদি আপনাকে দেওয়া হয়, আপনি যদি ওই স্কিল যদি আপনি জানেন কিন্তু অ্যাপ্লাই না করেন, আপনি কিন্তু কিছুই করতে পারবেন না। অতএব আপনি যতটুকুই জানবেন, আমি এতটুকু বলতে পারি যে এই কোর্সে আপনারা যা শিখবেন, আপনারা দেখবেন কোর্স শেষে, আমার কথাটা মিলাবেন, যে কোর্স শেষে আপনারা দেখবেন যে 24 ঘন্টা কাজ করলেও কাজ শেষ হবে না, এত কাজ, এত কিছু শিখবেন এই কোর্সের মধ্যে। তো ওইখান থেকেও আমি আপনাদেরকে নির্দেশনা দিব যে কিভাবে কাজ করতে হবে। এই 24 ঘন্টা কাজ করলে যেহেতু কাজ শেষ হবে না, এখন কাজটা করতে হবে কিভাবে মূলত, বা কতটুকু করতে হবে, কতটুকু প্রয়োজন, সব বিষয়ে আমি আপনাদেরকে আইডিয়া দিব, ধারণা দিব। মানে একটা সময় আমি বলবো না, আপনারাই আমাকে বলবেন যে আমরা তো এত কিছু শিখলাম, এখন কোনটা রেখে, মানে সবই তো ভালো মনে হচ্ছে, তো কোনটা রেখে কোনটা নিয়ে কাজ করব, কোনটা ভালো হবে। মানে সময় তো 24 ঘন্টা কাজ করলে শেষ হবে না, এখন করণীয় কি, তখন আমি আপনাদেরকে সাজেশন দিব কি করতে হবে। ওকে। আচ্ছা, তো আমি একটা ঘোষণা দিয়ে দেই শুরুতেই, তারপর কোর্স মডিউলটা আমি শেয়ার করব। এখন ঘোষণা হচ্ছে, এই কোর্সে আপনাদের দুইজনকে পুরস্কৃত করা হবে। একজন হচ্ছে যিনি সবচেয়ে বেশি ইনকাম করবেন কোর্স চলাকালীন তাকে, এবং দ্বিতীয় জন হচ্ছেন যিনি সবচেয়ে বেশি হোমওয়ার্ক করবেন। আপনাদের 24টা ক্লাস জানেন স্কিল রিলেটেড, তো 24টা ক্লাসের মধ্যে প্রত্যেকটা ক্লাসের মার্ক হচ্ছে 10 মার্ক, তাহলে 24টা ক্লাসে কি 240 মার্ক। তো কেউ যদি 150 মার্কের নিচে পান তাহলে কি সে ফেল, তাকে আমরা পরবর্তীতে হয়তো কোনো বেচে জয়েন করাবো, তাও কি আলোচনা সাপেক্ষে। তো আশা করি আপনারা যদি হোমওয়ার্ক গুলো করেন, মানে ফেল করার সুযোগ নাই, 200-র উপরেই থাকবে সবার স্কোর, বা 200-র আশেপাশে থাকবে।
তো যাই হোক, সবাই চেষ্টা করবেন যেন সর্বোচ্চ হোমওয়ার্ক করে মানে এই কম্পিটিশনে যেন টিকে থাকতে পারেন আর কি। তো আপনাদের মধ্যে মানে এখানে যারাই আছেন এর মধ্যে থেকে যিনি সবচেয়ে বেশি মার্ক পাবেন তাকে আমরা পুরস্কৃত করবো, এবং যিনি সবচেয়ে বেশি ইনকাম করবেন। এখানে এমন হবে যে যারা খুব ক্রিয়েটিভ তারা দেখা যাবে 3 ঘন্টা কাজ করে যে পরিমাণে ইনকাম করবে, যে যারা ক্রিয়েটিভ না তারা 5 ঘন্টা কাজ করেও কি ওই ইনকাম করতে পারবে না। তো এই জন্য যিনি ইনকাম করবেন তাকে তো আমরা পুরস্কৃত করবোই, আবার যিনি অনেক পরিশ্রম করবে, হোমওয়ার্ক ঠিকঠাকভাবে করবে, ওনার পরিশ্রমের মূল্য হিসেবে কি আমরা কি করব, ওনার পরিশ্রমের মূল্য হিসেবে আমরা পুরস্কার দিব। এখন পুরস্কারটা কি হবে সেটা আমি এখন বলতে চাচ্ছি না, ওটা সারপ্রাইজ হিসেবেই থাকলো। পুরস্কারটা এরকম হতে পারে, আমি কিছু একটু হিন্টস দেই আপনাদেরকে। পুরস্কারটা হতে পারে কোনো 5 স্টার হোটেলে ডিনার, হতে পারে কোনো বুফে ডিনার, হতে পারে ঢাকা টু কক্সবাজার প্লেনের টিকিট, হতে পারে আমাদের অ্যাফোর্ডেডি ক্রাফটের পক্ষ থেকে হয়তো তার বড় সড়ো কোনো একটা ক্যাম্পেইন আমরা আমাদের টাকা দিয়ে কি আমরা তার কোনো একটা ইনভেস্টমেন্ট বা ক্যাম্পেইন করে দিব, এরকম হতে পারে। তো এইগুলোর মধ্য থেকেই হবে বা এইগুলোর আশেপাশে, এক্সাক্ট করে আমি বলছি না বিষয়টা হ্যাঁ, আপনাদেরকে। একটা প্রশ্ন ছিল। জি হ্যাঁ, মানে কোর্স চলাকালীনই আমরা ইনকাম করব, এরকম কি? জি, তা তো অবশ্যই। ও আচ্ছা আচ্ছা। তার জন্য আপনি পুরস্কারের কথাটা বললেন, তো তাদের হলো যে কোর্স চলাকালীন সময় যদি আমরা ইনকাম না করি তাহলে তো আমরা পুরস্কার দিবেন কেন? না, আমি তো এটাই এটাই কি? বললাম যে যিনি সবচেয়ে বেশি হোমওয়ার্ক বুঝতে করবেন পেরেছি। এবং যিনি কোর্স চলাকালীন সবচেয়ে বেশি ইনকাম করবেন। এখন আপনি সারা আচ্ছা। জীবনে কত ইনকাম করবেন ওইটা দেখে তো আমি পুরস্কার দিতে গেলে মানে না না। আপনার মৃত্যুর পরে দিতে হবে, এছাড়া কোনো উপায় নেই। তো এখন পুরস্কারটা এই হবে শুধুমাত্র কোর্স চলাকালীন সময়ের উপর ভিত্তি করে, মানে কোর্স শেষে এটা জি, ডিক্লেয়ার করা হবে যে কে মানে কোন দুইজন ভাগ্যবান এই পুরস্কারগুলো লাভ করছেন। তবে সবাইকে চেষ্টা করতে হবে কিন্তু, জি এমনও ভাই, হতে পারে অবশ্যই। তার মানে লাইফস্টাইল চেঞ্জ হয়ে যেতে পারে, এখান থেকে কোনো প্রজেক্টে আমরা নিয়ে আসতে পারি। আমাদের চোখে যদি মনে হয় যে তাকে আমরা আমাদের কোন প্রজেক্টে রাখতে পারি, রাখার মতো, তাহলে কিন্তু আমরা নিতে পারি। আপনারা ওইভাবেই কাজ করবেন। আমি আবারও বলছি যে কাজ করতে হবে, এমন না যে বসে থাকবেন আর ইনকাম আসবে। কাজ করলে ইনকাম আসতেই হবে, এতে কোনো সন্দেহ নাই। প্রত্যেকটা মেথড কার্যকর ইনশাল্লাহ ভাই। থাকবে এই কোর্সের মধ্যে। ঠিক আছে, আচ্ছা আমরা যদি একটু কোর্স মডিউল, তবে সবাইকে একটা টার্গেট দিব, সবাইকে এটা যে কোর্স চলাকালীন চেষ্টা করবেন যে মিনিমাম একটা উইথড্র দেওয়ার জন্য, অ্যাটলিস্ট একটা উইথড্র যেন কোর্স চলাকালীন দিতে পারেন, এরকম একটা টার্গেট রাখবেন। আমার কিন্তু এরকম স্টুডেন্টও আছে যে কোর্স চলাকালীন 4টা 5টা উইথড্র দেয়। তো ওইটা বলবো না, একটা উইথড্র দিতে গেলেই হয়ে যায়, যারা খুব এক্সপার্ট বা এই বিষয়গুলোতে মোটামুটি আগে থেকে জানে বা ক্রিয়েটিভ। অনেকে আছে একদম নতুন কিন্তু ক্রিয়েটিভ হওয়ার কারণে কি অনেক ভালো ইনকাম করতে পারে। তো ওইটা এই জন্যই বলছি যে একটা টার্গেট রাখবেন, ওইটা যদি আপনি যদি ওইরকম গুণ সম্পন্ন হন হয়ে যেতে পারে। একটা টার্গেট অবশ্যই রাখবেন, ঠিক আছে? আর কোর্স শেষে দেখি যদি সবকিছু ঠিকঠাক থাকে, আপনাদের সবাইকে নিয়ে একটা মিট আপ হবে আমাদের অফিসে অথবা অফিসের বাইরে কোথাও, আমরা সবাই একসাথে মিট আপ করবো, অথবা সেটা কোর্স চলাকালীনও হতে পারে, দেখা যাক। আচ্ছা আমি যদি কোর্স মডিউলটা নিয়ে একটু আলোচনা করি বা কোর্স মডিউলটা একটু দেখাই আপনাদেরকে। আমাদের এই কোর্সে সব আপডেট বিষয়গুলো নিয়ে আসা হয়েছে। মানে এখানে এমন হতে পারে যে কিছু বিষয় ইনক্লুড হবে, আবার কিছু বিষয় কি এক্সক্লুড হবে, এরকম হতে পারে। তো আমাদের কোর্স থেকে যেই মেথডগুলো কাজ করে না, ভালো ইনকাম আসে না, ওইরকম অনেক প্ল্যাটফর্ম, অনেক মেথড আমরা বাদ দিয়ে দিয়েছি এখান থেকে। আবার দেখা যাচ্ছে অনেক মেথড আমরা এখানে অ্যাড করেছি যেগুলো ভালো কাজ করে, এরকম। ঠিক আছে, তো এইখান থেকেও মনে করেন আপনাদের কোর্স তো 2 থেকে 2.5 মাস, আমি যদি দেখি যে 1 মাস পর কোনো একটা প্ল্যাটফর্ম চেঞ্জ হয়েছে, ভালো কাজ করছে না, আমি ওইটাকে বাদ দিয়ে দেখা যাচ্ছে যেটা ভালো কাজ করছে ওইরকম কোনো প্ল্যাটফর্ম নিয়ে আসবো। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের প্রথম ক্লাস মানে নেক্সট ক্লাস যেটা হবে, প্রথম ক্লাসের টপিক থাকবে হচ্ছে মার্কেট প্লেস রিসার্চ এবং মার্কেট প্লেস অ্যাকাউন্ট ক্রিয়েট।
আপনাদেরকে প্রথমে মার্কেট প্লেস রিসার্চ শিখাবো, কিভাবে আপনারা এই শত শত মার্কেট প্লেসের মধ্যে থেকে কোনটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস আর কোনটা ফেক মার্কেট প্লেস সেটা আইডেন্টিফাই করতে পারেন, কিভাবে আপনারা কোনটা ভালো মার্কেট প্লেস কোনটা খারাপ মার্কেট প্লেস ওইটা আপনারা আইডেন্টিফাই করতে পারেন। ঠিক আছে, মানে যাবতীয় সবকিছু যেন আপনারা আসসালামু মার্কেট আলাইকুম। প্লেসের বুঝে যান, ওইভাবে আপনাদেরকে মার্কেট প্লেস রিসার্চ শেখানো হবে এবং এমনভাবে মার্কেট প্লেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেখানো হবে যে পৃথিবীর যে কোনো মার্কেট প্লেসে যেন আপনি অ্যাপ্লাই করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমাদেরকে এই ক্লাস শেষে কি ভিডিও রেকর্ডটা দেওয়া হবে না? অবশ্যই এখানেই পেয়ে যাবেন, আপনাদের এই বেচেই দেওয়া হবে। প্রত্যেকটা ক্লাস শেষ হওয়ার ও আচ্ছা, সর্বোচ্চ 1 ঘন্টার মধ্যে আপনাদের এই গ্রুপের মধ্যে আপনারা এই লাইভ ক্লাসের রেকর্ডেড ভিডিওটা পেয়ে যাবেন। ওকে ঠিক আছে স্যার, ধন্যবাদ। জি আচ্ছা, তো যেটা বললাম যে এমন ভাবে আপনাদেরকে মার্কেট প্লেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেখানো হবে যে পৃথিবীর যে কোনো মার্কেট প্লেসে আপনারা যেন অ্যাপ্লাই করতে পারেন। মানে আপনাদের বর্তমানে কিন্তু মার্কেট প্লেস নিয়ে প্রতারণা চলছে বিভিন্ন জায়গায়, অনেকে নিজেরা মার্কেট প্লেস তৈরি করে কাজ শেখাচ্ছে, বিভিন্ন ফেক মার্কেট প্লেসের একটা ছড়াছড়ি মার্কেটে। তো আমার স্টুডেন্টের নাম শুনলেই ভয় পায়, ওই চিটার বাটপার যারা আছে যে ফেক মার্কেট প্লেস তৈরি করেছে, তারা দেখা যাচ্ছে আমার স্টুডেন্টের নাম শুনলেই ভয় পায়, কারণ আমার স্টুডেন্টরা এই বিষয়গুলো জানে একদম পরিষ্কার তাদের চোখে। তো আপনাদের চোখে পরিষ্কার হয়ে যাবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। আপনারা মার্কেট প্লেস একদম দেখেই বলতে পারবেন যেটা কি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস নাকি ফেক মার্কেট প্লেস, এটা কি ভালো মার্কেট প্লেস নাকি খারাপ মার্কেট প্লেস, আপনাদের সামনে নিয়ে আসলে আপনারা বুঝে ফেলবেন। ওকে, তারপর হচ্ছে সেকেন্ড ক্লাসে আমরা দেখবো অফার রিসার্চ। আমাদের সেকেন্ড ক্লাসের টপিক থাকবে হচ্ছে অফার রিসার্চ। সিপিএ তে আপনারা জানেন 400 প্লাস অ্যাক্টিভ মার্কেট প্লেস এবং 400 প্লাস অ্যাক্টিভ মার্কেট প্লেসে কয়েক লক্ষ অফার। তো কয়েক লক্ষ অফারের মধ্যে থেকে দেখা যাচ্ছে আপনি যে অফারটাই মানে দেখেন না কেন এটা ভালো নাকি মন্দ আপনি যেন বুঝে ফেলতে পারেন, আপনাদেরকে এমনভাবে অফার রিসার্চ শেখানো হবে যে আজকে থেকে 10 বছর 30 বছর মানে 10 বছর 20 বছর 30 বছর পরেও কি আপনি কারো হেল্প ছাড়া নিজেই সেরা অফারটা আপনি খুঁজে বের করে ফেলতে পারবেন। যেমন একটা ক্যালকুলেশন শেখানো হবে আপনাদেরকে, ওই ক্যালকুলেশনের মাধ্যমে আপনারা কোনো একটা অফার নিয়ে মার্কেটিং করার আগেই বলতে পারবেন যেটা প্রতি 100 জনের কাছে পৌঁছালে অ্যাভারেজে কতজন নিবে। আচ্ছা, শুধু ক্যালকুলেশনই না, আমরা কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে অফার রিসার্চ আমরা শিখব। তারপর হচ্ছে লোগো ডিজাইন, ডিজাইনিং এর উপর আমাদের একটি ক্লাস থাকবে, যদিও এটা গ্রাফিক্স ডিজাইন কোর্স না। গ্রাফিক্স ডিজাইন না হয়েও আপনারা কিভাবে মানে গ্রাফিক্স ডিজাইনার না হয়েও কিভাবে আপনারা ডিজাইন করবেন, আমাদের এই কোর্সের মধ্যে কিন্তু ডিজাইনিং এর বিভিন্ন কিছু থাকবে, কারণ আপনি যেখানেই মার্কেটিং করতে যান আপনার হয়তো লোগো নয়তো ব্যানার নয়তো বাকি ল্যান্ডিং পেজের কোনো না কোনো কিছু আপনার অবশ্যই লাগবে মার্কেটিং এর ক্ষেত্রে। তো যখন লাগবে তখন আপনি যেন সেটা করতে পারেন, এই জন্য কি আপনাদেরকে ডিজাইনিংটা শেখানো হবে যে আপনারা লোগো ডিজাইন ব্যানার ডিজাইন বিভিন্ন কিছু ডিজাইন যেন আপনারা করতে পারেন। ওকে, আচ্ছা আমরা ওকে একজন জয়েন করতে পেরেছে, আমরা যাদের জন্য ওয়েট করছিলাম তাদের মধ্যে একজন। তো আপনাদের সবার সঙ্গেই তো মোটামুটি কথা হলো, তো ওনার সাথে আমরা একটু পরিচিত হয়ে নেই। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ইস্তিয়াক সাহেব। জি ইস্তিয়াক সাহেব, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। জি ভাই, আসসালাম, শুনতে পাচ্ছি। কি অবস্থা, কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। জি আপনার পরিচয়টা একটু দিবেন। আহ, আমার বাসা হচ্ছে ঝিনাইদহ জেলাতে। আমি ঝিনাইদহ জেলা শুরুগা থানাতে। আমি হচ্ছে স্টুডেন্ট, অনার্স সেকেন্ড ইয়ার লেখাপড়া করতেছি। এই তো, আর অনলাইনে টুকটাক কাজ করা হয়। বুঝতে পেরেছি, ঠিক আছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আমাদের অ্যাফোর্ডেটিভ ক্রাফটের পক্ষ থেকে। আপনি যে আশা যে উদ্দেশ্য যে স্বপ্ন নিয়ে আমাদের অ্যাফোর্ডেটিভ ক্রাফটে যুক্ত হয়েছেন সেটা যেন পূর্ণ হয়, আপনি এখান থেকে যেন ভালো কিছু করতে পারেন। জি ভাই, আসলে সত্যি কথা বলতে অনেক আশা নিয়ে আসছে আপনার এখানে। আমি এর জি আগে সিবি মার্কেটিং কোর্স করছি 2টা। মানে ওনাদের সিস্টেমটা ছিল পুরো স্ক্যাম, বুঝছেন। জি অনেক রিসার্চ করছি, প্লাস আপনাদের যে কোর্স মডিউল ওইটা নিয়ে ঘাটাঘাটি করছি, দেখছি
অনলাইনে যারা সিপি মার্কেটিং কোর্স করাচ্ছে তাদের মধ্যে আপনারাই বেস্ট। আমার সাথে আপনার কিন্তু অনেকক্ষণ কলে কথা হয়েছিল, জি জি অবশ্যই। আমি অনেক বিস্তারিত আপনার কাছ থেকে শুনছিলাম। প্লাস এইটা আরো বেশি ভালো লাগছে যে আমি ক্লাসে জয়েন করতে পারছি না কেন, অনলাইনে নাই, অফিস থেকে ফোন দিয়ে আমারে জিজ্ঞানো হয়েছে, এটা আরো অনেক বেশি ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, জি। বুঝতে পেরেছি। যাই হোক, আপনি পূর্বে যে অভিজ্ঞতা আপনার ছিল ওইটার আশা করি সম্পূর্ণ আলাদা আমাদের এখানে পাবেন সবকিছু ওইগুলোর চেয়ে। তো আশা করি এখান থেকে ভালো কিছু হবে। ঠিক আছে, আপনি শুধু লেগে থাকবেন, আমাদের গাইডলাইনটা ফলো করবেন। ইনশাল্লাহ। জি, ওকে। আমরা মডিউল নিয়ে একটু কথা বলছিলাম, যেটা বললাম যে লোগো ডিজাইনের উপর আমাদের একটি ক্লাস থাকবে। টোটাল ডিজাইনিং আমরা শেষ করে ফেলবো, যে কোনো ধরনের ডিজাইন আমরা করতে পারবো এই ক্লাসের পরে। তারপর হচ্ছে আমাদের 4 নম্বর ক্লাসে আমরা দেখব কন্টেন্ট রেডি, ট্যাগ রেডি এবং ওয়েবসাইট নেম সিলেকশন। আমরা যদিও কোনো কন্টেন্ট ক্রিয়েটর না, আমি জানি না এখানে কোনো কন্টেন্ট ক্রিয়েটর আছেন কিনা। তো কন্টেন্ট ক্রিয়েটর না হয়েও আপনি কিভাবে কন্টেন্ট রেডি করবেন, কিভাবে ট্যাগ রেডি করবেন এবং ওয়েবসাইটের নেম আমরা সিলেক্ট করব। যেমন পৃথিবীতে এমনও ওয়েবসাইট আছে যে একটা ওয়েবসাইটে টাকা দিয়ে আপনি চাইলে মানে 20-30টা BMW গাড়ি কিনতে পারবেন। আপনি চাইলে একটা ওয়েবসাইটের টাকা দিয়ে কি আপনি ঢাকাতে এরকম 20-30টা ফ্ল্যাট কিনতে পারবেন। তো যাই হোক, আপনারা ওই ক্লাসেই বুঝতে পারবেন যে ওয়েবসাইট আসলে কি রকম হতে পারে বা কি কি ধরনের ওয়েবসাইট হয়। তো ওয়েবসাইট সিলেকশন আপনাদেরকে দেখানো হবে, শেখানো হবে এই ক্লাসে, এবং আপনাদের পছন্দ করা নামে আপনাদেরকে ওয়েবসাইট কিনে দেওয়া হবে। আপনারা পছন্দ করে দিবেন যে আমাকে এই ওয়েবসাইটটা দেন, এই ওয়েবসাইটটাই কি আপনাকে কিনে দেওয়া হবে। এটা শেখানো হবে আপনাদের ওই ক্লাসে। আচ্ছা, তারপর হচ্ছে ওয়েবসাইট প্রোডাক্ট অ্যাড। এটা যদিও ওয়েব ডেভেলপমেন্টের কোনো কোর্স না, তো ওয়েব ডেভেলপার না হয়ে আপনারা কিন্তু ওয়েব ডেভেলপমেন্টও এই কোর্সে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে, যেটা প্রয়োজন আমাদের বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং করতে গেলে বা সিপিএ অ্যাফিলিয়েট মার্কেটিং করতে গেলে খুব ভালোভাবেই প্রয়োজন। তো ওয়েবসাইটে আমরা কিভাবে প্রোডাক্ট অ্যাড করব ওইটার উপর আমাদের একটি ক্লাস থাকবে। আপনাদেরকে প্রথমে ওয়েবসাইটের সাথে পরিচয় করানো হবে যে ওয়েবসাইট কি, কেমন থাকে বা কিভাবে কাজ করতে হয়, একদম খুঁটিনাটি সব দেখানো হবে। তারপর ওয়েবসাইটে কিভাবে প্রোডাক্ট অ্যাড করবো এটার উপর একটি ক্লাস থাকবে। তারপর একটা রিভিউ ক্লাস থাকবে যে ওয়েবসাইটে প্রোডাক্ট অ্যাড করেছেন, কেমন মানে কেমন হলো অ্যাড করা, বা এই এই যে ক্লাসগুলো হয়েছে এই ক্লাসগুলো কে কতটুকু করেছেন, কার কোথায় কি প্রবলেম, প্রবলেম তো এর মধ্যেই সলিউশন হয়ে যাবে আমাদের সাপোর্ট টিমের মাধ্যমে। তাও কি রিভিউ ক্লাসের মধ্যে একদম জোরালো ভাবে আপনাদের এই সমস্যাগুলো সমাধান হবে বা সকল বিষয়গুলো দেখা হবে আপনাদের যে কার কাজ কতটুকু হয়েছে। ওকে, তারপর হচ্ছে আমাদের ওয়েবসাইট ডিজাইনিং এর উপর 1 থেকে 2টি ক্লাস থাকবে। একটা ক্লাসে হবে না অবশ্যই, এখানে 2টা ক্লাসই লাগবে। যাই হোক, ওয়েবসাইট ডিজাইনের উপর কি আমাদের 2টি ক্লাস থাকবে। আমরা দেখব কিভাবে ওয়েবসাইট ডিজাইন করতে হয়, যদিও আপনারা ওয়েব ডেভেলপার না, ওয়েব ডেভেলপার না হয়েও কি ওয়েব ডেভেলপমেন্টটা এখানে আপনারা পেয়ে যাবেন। ওকে, তারপর হচ্ছে ওয়েবসাইট যখন ডিজাইন হয়ে যাবে, আমাদের কিন্তু এই কোর্সের মেইন টার্গেটই হবে ওয়েবসাইটটাকে রেডি করা। ওয়েবসাইটটা রেডি হলে আমাদের একটানা শুধু মার্কেটিং চলতে থাকবে। ওকে ওকে, যখন ডিজাইনিংটা যখন কমপ্লিট হবে তখন আমরা লিঙ্ক আপের বিষয়টা দেখব, স্মার্ট লিঙ্ক ক্রিয়েট এবং লিঙ্ক সেটআপ। লিঙ্ক কিন্তু অনেক ধরনের হয়, একটা মার্কেটপ্লেসে কি বিভিন্ন ধরনের লিঙ্ক থাকে। এখন কোনটা কোন লিঙ্ক, কোন লিঙ্কের কি কাজ, এই বিষয়গুলো আমরা জানবো দেখব। মানে টোটাল লিঙ্ক আপের উপরে আপনাদের একটি ক্লাস থাকবে এবং এই লিঙ্ক আপের ক্লাসের মধ্যেই আপনাদেরকে দেখানো হবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট এবং কাস্টমাইজেশন। আমরা ইউটিউব মার্কেটিং দিয়ে আমাদের মার্কেটিং এর যাত্রা শুরু করব। মার্কেটিংটা শুরু হবে ইউটিউব মার্কেটিং দিয়ে, এই জন্য ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা থাকবে। আপনারা জানেন যে একটা জিমেল দিয়ে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা যায়, কিন্তু এই কোর্সে আপনাদেরকে শেখানো হবে কিভাবে একটা জিমেল দিয়ে আপনি 500 ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবেন। একটা জিমেল দিয়ে কিভাবে 500 ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন এটা এই কোর্সে আপনাদেরকে শেখানো হবে। তারপর হচ্ছে ভিডিও এডিটিং সফটওয়্যার শেয়ার, ইনস্টল এবং ভিডিও এডিটিং এর উপর আপনাদের এক ক্লাসে হবে না, এখানে 1 থেকে 2টা ক্লাস থাকবে। যাই হোক, আপনাদেরকে একটা সফটওয়্যার দেওয়া হবে ভিডিও এডিটিং এর জন্য, ভিডিও এডিটিং এর প্রিমিয়াম সফটওয়্যার, যেটার মান্থলি প্রিমিয়াম ভার্সন হচ্ছে $200। তো আপনারা এটাকে লাইফ টাইমে ফ্রি ইউজ করতে পারবেন আমাদের মাধ্যমে, লাইফ টাইম ফ্রিতে ইউজ করবেন। তো এটা শেয়ার করা হবে, যদিও এগুলো কোর্সের আগে বলা হয় না আপনাদেরকে, আপনাদের এটা শেয়ার করা হবে এবং ইনস্টল কিভাবে করতে হবে এগুলো শেখানো হবে এই ক্লাসে, এবং এটা ইনস্টল করে ভিডিও এডিটিংটাও আমরা দেখব। তো যখন ভিডিও এডিটিং হয়ে যাবে, আপনারা কিন্তু দেখেন এখানে কিন্তু ভিডিও এডিটিংটাও শিখে যাচ্ছেন, ইউটিউব মার্কেটিং শিখে যাচ্ছেন, প্লাস ভিডিও এডিটিং শিখে যাচ্ছেন। যে কোনো ধরনের ভিডিও আপনারা এই ক্লাসের পর থেকে এডিট করতে পারবেন।
আর ইউটিউব তো মার্কেটিং করা যায় না ভিডিও এডিটিং ছাড়া। তো যাই হোক, আমাদের যখন সবকিছু রেডি হয়ে যাবে তখন আমাদের আরেকটা রিভিউ ক্লাস হবে, মার্কেটিং প্রিপারেশন রিভিউ ক্লাস। ঠিক আছে, যে আপনি মানে কার প্রিপারেশন কতটুকু, যেহেতু মার্কেটিং এ যাব হুট করে, মানে আমি তো আমার গতিতে আগালে হবে না, আপনাদেরকে নিয়ে তো আগাতে হবে, যে কে কতটুকু করেছেন, কার কি অবস্থা, কি কি করতে হবে, কোথায় ঘাটতি আছে, কি কি ঘাটতি পূরণ করতে হবে, যাবতীয় সব বিষয় নিয়ে কি আমাদের অ্যানালাইসিস হবে এই রিভিউ ক্লাসের মধ্যে, মার্কেটিং প্রিপারেশন রিভিউ ক্লাস। ওকে, তারপর হচ্ছে 9 নাম্বার ক্লাসে আমরা চলে যাব ইউটিউব মার্কেটিং এ। ইউটিউব মার্কেটিং দেখব আপনাদেরকে। এই ইউটিউব মার্কেটিং এ যে মেথডটা আমি দেখাবো, ওই মেথডে কাজ করে আমার একজন স্টুডেন্ট উত্তরার মোশাররফ ভাই, উনি শুধুমাত্র করোনাকালীন সময়, করোনার 2 বছরে $1 লক্ষ প্লাস ইনকাম করেছেন। ঠিক আছে, যেটার বর্তমান বাজার মূল্য 1 কোটি টাকার উপরে। তো এই মেথডটা আপনাদেরকে শেয়ার করব এই ক্লাসে। তারপর হচ্ছে মার্কেটিং এ যাওয়ার পর ওই মার্কেটিং নিয়ে একটা রিভিউ ক্লাস হবে, যে মার্কেটিং যে শুরু করেছি, শুধু আমি শুরু করলে তো হবে না, আপনাদেরও তো করতে হবে, তাই না? কে কতটুকু করেছেন, কার কি অবস্থা, বা কিভাবে আগাতে হবে, যাবতীয় সব বিষয় নিয়ে আমাদের রিভিউ ক্লাস থাকবে। তারপর হচ্ছে পেওনিয়ার অ্যাকাউন্ট গেট, মানে পেমেন্ট গেটওয়ে উপর আমাদের একটি ক্লাস থাকবে, যে আমাদের মার্কেট প্লেসে যে ইনকামটা আমরা করব, যে ডলারগুলো আসবে এই ডলারগুলো আমরা উইথড্র দিব কিভাবে, কোন মাধ্যমে। তো যাই হোক, পেওনিয়ারের উপর আমাদের টোটাল একটি ক্লাস থাকবে। তারপর হচ্ছে সাইট গুগল ল্যান্ডিং পেজ এবং ফেসবুক গ্রুপ মার্কেটিং এর, এটা একটা ভাইরাল মেথড, মোটামুটি সবাই জানে। যাই হোক, ফ্রি মার্কেটিং এর আমাদের এই মেথডটাও থাকবে। ফ্রি মার্কেটিং এর জন্য এটা দেখানো হবে যে আপনারা কিভাবে গুগলের আন্ডারে ল্যান্ডিং পেজ তৈরি করবেন এবং ফেসবুকে কিভাবে আপনারা ফ্রি মার্কেটিং করবেন। ওকে, কোনো প্রকার ইনভেস্টমেন্ট ছাড়া কিভাবে মার্কেটিং করবেন। তারপর হচ্ছে ইনস্টাগ্রামের উপর আমাদের 1 থেকে 2টি ক্লাস থাকবে। ইনস্টাগ্রাম খুব ধামাকা মার্কেটিং মেথড, দেখা যাচ্ছে প্রতিদিন $10 থেকে $20 আপনি ফ্রি মার্কেটিং এ ইনকাম করতে পারবেন এই মেথডে কাজ করে। ইনস্টাগ্রামে যে মেথডটা আপনাদেরকে দেখানো হবে, ওই মেথডে কাজ করে প্রতিদিন $10 থেকে $20 দেখা যাচ্ছে কোনো প্রকার ইনভেস্টমেন্ট না করে ইনকাম করা যাবে। তো এই ইনস্টাগ্রাম নিয়ে 1 থেকে 2টি ক্লাস হবে। তারপর হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং। পিন্টারেস্ট নিয়ে আপনাদের 1 থেকে 2টি ক্লাস হবে। পিন্টারেস্টে হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট হবে আমাদের, পার্সোনাল অ্যাকাউন্ট না। প্রথমে আপনাদেরকে দেখানো এই মানে আমাদের প্রথমে স্টোর সাজানো হবে, যেমন ই কমার্স বিজনেসের মধ্যে যেরকম স্টোর সাজানো হয়, এই ড্রপ শিপিং এ যেরকম স্টোর সাজানো হয়, এরকম আমাদের দেখা যাচ্ছে স্টোর থাকবে, ওইটাকে আমরা বিল্ড আপ করব। ঠিক আছে, পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট। তো এইটা এমন একটা মার্কেটিং মেথড, আমি এই বিষয়ে এখনই কথা বলতে চাচ্ছি না, যখন মার্কেটিং এ যাব তখনই কথা বলবো। মানে একদম পেইড মার্কেটিং এর সাথে আপনি পাল্লা দিতে পারবেন এটা ফ্রি মার্কেটিংটাকেই। এই পিন্টারেস্টের ফ্রি মার্কেটিংটাই এতটা এক্সপেন্সিভ যে আপনি পেইড মার্কেটিং এর সাথে এটাকে কি টক্কর দিতে পারবেন। কি পরিমাণে ইনকাম হবে এগুলো এখন না বলি, আমরা যখন পিন্টারেস্ট মার্কেটিং এ যাব তখনই আমরা সরাসরি দেখব। আচ্ছা, তারপর হচ্ছে তারপর একটা রিভিউ ক্লাস থাকবে আমাদের। তারপর কি একটা রিভিউ ক্লাস থাকবে, আমরা এই বিষয়গুলো নিয়ে রিভিউ করব। রিভিউ করে আমাদের এই কোর্সের একদম মূল পার্টে আমরা চলে যাব, মানে অ্যাডভান্স লেভেলে চলে যাব। এইগুলো থেকে, এগুলো অ্যাডভান্স লেভেলেরই, এখানে কিন্তু মানে সব লেভেল আছে এই জায়গাগুলোর মধ্যে, বুঝছেন? তবে এইগুলোর চেয়ে আরো অ্যাডভান্স লেভেলে আমরা চলে যাব। আমরা দেখব কিভাবে প্লাটিনাম ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হয়, যেটা দিয়ে আমরা ক্যাম্পেইন রান করব। যে কোনো ল্যান্ডিং পেজ বা ডিরেক্ট ওয়েবসাইট দিয়ে কখনোই কি ক্যাম্পেইন করা যাবে না, আমরা অ্যাড রান করতে পারবো না, করলে আমাদের হয়তো অ্যাড অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে, বা ওইখানে বিভিন্ন ধরনের প্রবলেম হয়, আমাদের অ্যাডটা হয়তো রিমুভ করে দিবে, আনপাবলিশ করে দিবে, নষ্ট করে দিবে, এরকম হতে পারে। তো প্লাটিনাম ল্যান্ডিং পেজ দিয়ে মূলত ক্যাম্পেইনটা করতে হবে আমাদের। তো কিভাবে আমরা ওয়েবসাইট থেকে প্লাটিনাম ল্যান্ডিং পেজ করব আমরা দেখবো, আমরা এই ক্লাসের মধ্যে শিখব। তারপর হচ্ছে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট এবং কাস্টমাইজেশনের উপর আপনাদের একটি ক্লাস থাকবে। যেমন একটা ফেসবুক পেজ ক্রিয়েট এবং কাস্টমাইজেশন যদি আপনি করে দেন কাউকে, ফেসবুক বিজনেস পেজ এবং এই পেজটা কাস্টমাইজেশন, তাহলে দেখা যাচ্ছে এইটুকু কাজের জন্য কি মার্কেট প্লেসে $20 $30 পেমেন্ট করা হয়। মানে আপনার কোনো লোকাল ক্লায়েন্টকেও যদি, মানে বাংলাদেশে যদি কেউ আপনাকে বলে যে তুই যেহেতু বা তুমি যেহেতু এই কাজ পারো, আমাকে একটা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করে দাও এবং কাস্টমাইজ করে দাও, এটাকে দেখা যাচ্ছে 2-3 হাজার টাকা আপনাকে এমনি দিয়ে দিবে, বুঝছেন? তো যাই হোক, এই ক্লাসের মধ্যে আমরা যেহেতু ফেসবুক
এবং ইনস্টাগ্রাম অ্যাড ব্র্যান্ড করব। এই অ্যাড ব্র্যান্ড করার জন্য, ক্যাম্পেইন করার জন্য আমাদের ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট এবং কাস্টমাইজেশন লাগবে। এবং এই ক্লাসের মধ্যে আমি উদ্যোক্তা হওয়ার জন্য উদ্বুদ্ধ করি, যে আমার স্টুডেন্টদের মধ্যে যেন উদ্যোক্তা হয়, এক একজন এক এক নিশ নিয়ে যেন কাজ করে। যেমন আমি একটা কমিউনিটি এই লিড দিচ্ছি বর্তমানে। এই কমিউনিটিটা মূলত আমি মানে এটার এই সেক্টর সাইটগুলো আমি দেখাশোনা করি। জল রং, ওইখানে নারী উদ্যোক্তা সবাই ৮,০০০+ নারী উদ্যোক্তা, ওনাদেরকে নিয়ে বিভিন্ন সভা সেমিনার আমি মাঝে মধ্যে করি। ফেসবুক, ওনারা মূলত ফেসবুকটাকে কেন্দ্র করেই উদ্যোক্তা তৈরি হয়েছে, সবাই সফল। তো এই ফেসবুকে নতুন কোনো আপডেট আসলে, কোথাও কোনো কিছু প্রয়োজন হলে আমি দেখা যাচ্ছে ওনাদেরকে এই বিষয়গুলো দেখাই, বা যাবতীয় সব বিষয় হেল্প করি বিজনেসের জন্য, লোকাল বিজনেসের জন্য ওনাদের। তো কেউ যদি বাংলাদেশে কোনো বিজনেস করতে চান, যেহেতু বাংলাদেশে ফেসবুক ইউজারের সংখ্যা অনেক বেশি, আপনি যদি ফেসবুকটাকে টার্গেট করতে পারেন, অনেক ভালো বিজনেস আপনি বাংলাদেশে করতে পারবেন। তো ওইটা করার জন্য কি আমি যাবতীয় বিষয়ে হেল্প করব। তো এই ক্লাসেই মূলত কি এই বিষয়ে উদ্বুদ্ধ করা হবে। তারপর হচ্ছে ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাডসের উপর আমাদের 1 থেকে 2টি ক্লাস থাকবে। ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাডসের উপর আমাদের 1 থেকে 2টি ক্লাস থাকবে। তারপর হচ্ছে সিপিএস মার্কেটপ্লেস। সিপিএস হচ্ছে কি কস্ট পার সেল, অর্থাৎ অ্যাফিলিয়েট। আপনাদেরকে অ্যাফিলিয়েটের দিকে আমি মুভ করাবো। যখন দেখবো যে আপনারা আমার ভাষা বুঝতে পারেন, আপনারা সবারই মোটামুটি মানে ইনকাম শুরু হয়েছে, ইনকাম করতে পারেন, তখন আমি একটু অ্যাডভান্স লেভেলে আপনাদেরকে নিয়ে যাব। সেলিং প্রোডাক্ট নিয়ে কাজ করাবো, যে একটা সেল হবে $10 চলে আসবে, একটা সেল হবে $20, $30, $40 চলে আসবে, এরকম। ওকে, তো এটা অ্যাডভান্স লেভেলের, যেহেতু এটা শুরুতেই দেখানো যাবে না, একটু পরে দেখাবো, যখন একটু মনে হবে আপনারা যে মোটামুটি আপনারা পারছেন সবকিছু। তো সিপিএস মার্কেটপ্লেসও আপনাদেরকে একটা প্রোডাক্ট শেয়ার করবো আপনাদের কাছে, যেটা নিয়ে মানে 1 মাসে $31,000 লাভ করেছি আমি। ওইরকম একটা প্রোডাক্ট আপনাদেরকে আমি ওইখানে শেয়ার করব। একটা প্রোডাক্ট নিয়ে কাজ করলেই দেখা যাচ্ছে আপনার মানে সব শখ পূরণ হয়ে যাবে, অসুবিধা নেই। আচ্ছা, তারপর হচ্ছে নেটিভ এডস এন্ড পুশ এডস এর উপর আমাদের একটি ক্লাস থাকবে। নেটিভ এডস এন্ড পুশ এডস এর উপর আমাদের একটি ক্লাস থাকবে। তারপর হচ্ছে আবার রিভিউ ক্লাস হবে, যে কি অবস্থা, কে কি করছেন, কার কতটুকু ইনকাম হয়েছে, কার কোথায় কি প্রবলেম, কি কি করতে হবে, যাবতীয় বিষয় নিয়ে আমাদের একটি রিভিউ ক্লাস থাকবে। তারপর আমরা চলে যাব আরেকটু অ্যাডভান্স লেভেলে, যেমন এসইউর উপর আমাদের একটি ক্লাস থাকবে। এসইউ, যে কোনো প্রকার মার্কেটিং না করে আমাদের কিভাবে ইনকাম হবে, কিভাবে সার্চ ইঞ্জিন থেকে কি আমাদের এই ওয়েবসাইটে ট্রাফিক ঢুকবে, কিভাবে গুগলে বিং এ র্যাঙ্ক করাতে হবে ওয়েবসাইট। তো আপনাদেরকে যেভাবে এসইউ দেখাবো, শুধু গুগলে না, বিং এও র্যাঙ্ক করবে আপনাদের ওয়েবসাইটগুলো। তো এসইউটাও শিখে যাচ্ছেন এখানে আপনারা। তারপর হচ্ছে ট্র্যাকিং সেটআপ। ট্র্যাকিং সেটআপের উপর আপনাদের একটি ক্লাস থাকবে, যে আপনার ওয়েবসাইটে কে ভিজিট করছে, কোন কান্ট্রি থেকে ভিজিট করছে, কোন ডিভাইস থেকে, কোন আইপি থেকে, যাবতীয় সব কিছু আপনি ট্র্যাক করতে পারবেন। ট্র্যাকার ইউজ করতে হবে, আর ট্র্যাকার ইউজ না করে কখনোই ক্যাম্পেইন করা যায় না। আপনি ক্যাম্পেইন করতে পারবেন না যদি ট্র্যাকার ইউজ না করে। গুগলে বিং এ তো পারবেনই না, অন্যান্য প্ল্যাটফর্মে প্রবলেম হবে। তো ট্র্যাকার ইউজ করব। যেমন আপনাদেরকে যদি একটু দেখাই, আমরা যদি prothamalu.com সাইটে যদি একটু যাই, prothamalu.com, এখানে আমরা বিভিন্ন নিউজ দেখতে পাচ্ছি। ভাইয়া আপনার স্ক্রিন কি শেয়ার দেওয়া আছে? জি, স্ক্রিন তো শেয়ার দেওয়া। আমি স্ক্রিন দেখতে পাচ্ছি না। তাই না? এতক্ষণ যাবত তো স্ক্রিন শেয়ার দেওয়া আমার। আচ্ছা, আমি আবারও স্ক্রিনটা শেয়ার করি। বাকিরা দেখতে পাচ্ছেন তো নাকি? না, দেখা যায়নি। জি ভাই, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না? কেউ দেখতে পাচ্ছেন, কেউ দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে নেটওয়ার্ক প্রবলেমের জন্য দেখতে পাচ্ছেন না, যারা দেখতে পাচ্ছেন না। যাদের নেটওয়ার্ক ঠিকঠাক আছে তারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমি আবার শেয়ার করলাম স্ক্রিন। এতক্ষণ যাবত আপনারা কিছুই দেখেন নাই তাহলে? আচ্ছা, আমি রেকর্ড। তো ভাবছি এমনি হয়তো ফার্স্ট ক্লাস এমনি আলোচনা করবেন, এই জন্য আমি কিছু বলে চুপ করে আছি। ক্লাসে তো ভিডিওটা করছেন হ্যাঁ, না? ভিডিও ভিডিও পাবো না? রেকর্ড আছে, অসুবিধা নাই। জি 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 জি। আচ্ছা, তো যেটা বললাম, জি যেমন ভাই, এখন দেখা যাচ্ছে। আমি যেন prothamalu.com এ আসলাম। prothamalu.com এ এখানে বিভিন্ন নিউজ দেখতে পাচ্ছি আমরা, তাই না? তো কোন নিউজের উপর আমি যদি মাউসটা ধরি, ওইটা কিন্তু ওরা ট্র্যাক করতে পারবে। ওরা বলতে পারবে যে আমি কে মানে কে ওদের এখানে ভিজিট করেছে, মানে আমি কোন এরিয়া থেকে ভিজিট করেছি, কোন ডিভাইস থেকে, কোন ব্রাউজার থেকে, এই বিষয়গুলো ওরা ট্র্যাক করতে পারবে।
আমি যেমন এখানে মাউস নিলাম এটার উপর, ওদের এখানে ইমপ্রেশন কাউন্ট হবে। আমি যদি ভিজিট করি তাহলে কি ক্লিক কাউন্ট হবে, বুঝতে পেরেছেন? তো এই বিষয়গুলো যেন ট্র্যাক করবে, কিভাবে ট্র্যাক করবে? ওই ট্র্যাকারের মাধ্যমে, ট্র্যাকার সেট আপ করা আছে ওদের এখানে। তো আমাদের ওয়েবসাইটেও ট্র্যাকার সেট আপ করা থাকবে। আমরা যাবতীয় সকল ইনফরমেশন, শুধুমাত্র মার্কেট প্লেসের উপর ডিপেন্ড থাকবো না আমরা, যে মার্কেট প্লেস কয়টা ক্লিক এসেছে, কয়টা লিড এসেছে, এগুলো মার্কেট প্লেস দেখাবে, শুধু ওইটার উপর ডিপেন্ড করবো না। যে মার্কেট প্লেস দেখা যাচ্ছে অনেক সময় চুরিও করে, তো ওই চুরিটাও যেন না করতে পারে আমাদের এখানে। এই জন্য কি ট্র্যাকার সেট আপ রাখবো আমরা। ট্র্যাকিং এর উপর একটা ক্লাস থাকবে। তারপর হচ্ছে কিওয়ার্ড রিসার্চের উপর আমাদের 1 থেকে 2টি ক্লাস থাকবে। কিওয়ার্ডটা হচ্ছে পেইড মার্কেটিং এর মেরুদণ্ড। আমি যেটা বলে থাকি যে আপনি পেইড মার্কেটিং এর লাভ হবে নাকি লস হবে একটা ক্যাম্পেইনে, আপনি ভালো করবেন না খারাপ করবেন, সব কিছু ডিপেন্ড করে ওই কিওয়ার্ডের উপর। তো কিওয়ার্ড রিসার্চের উপর আপনাদের 1 থেকে 2টি ক্লাস থাকবে, একদম মাস্টার ক্লাস থাকবে। তারপর হচ্ছে আমাদের গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট এবং অ্যাডস রানের উপর আমাদের একটি মাস্টার ক্লাস থাকবে, কিভাবে গুগল অ্যাড রান করবেন লোকালি ইন্টারন্যাশনালি, সব ক্যাম্পেইন যেন আপনি করতে পারেন। তারপর হচ্ছে বিং অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট এবং অ্যাডস রানের উপর আপনাদের একটি ক্লাস থাকবে। অনেকে এখানে কোর্স করে শুধুমাত্র বিং অ্যাডস এর জন্য, অনেকে দেখা যাচ্ছে শুধুমাত্র কোর্স করে কি মানে ফুল কোর্সটা বসে থাকে চুপ করে শুধুমাত্র এই বিং অ্যাডস এর জন্য। কারণ বাংলাদেশে গুগল অ্যাডসটা অ্যাভেলেবেল, কিন্তু বিং অ্যাডসটা খুব রেয়ার। বাংলাদেশে আপনারা পাবেন না বললেই চলে, যে ভালোভাবে বিং অ্যাডস শেখানো হয়। যেমন আমাদের বাংলাদেশের অথবা দক্ষিণ এশিয়ার মানুষজন আমরা কি করি, আমরা কোনো কিছু জানতে হলে গুগলে সার্চ করি, কোনো কিছু প্রয়োজন হলে গুগলে সার্চ করি। কিন্তু ইউরোপ আমেরিকার মানুষ কিন্তু বিং এ সার্চ করে। ইউরোপ আমেরিকার মানুষ কিন্তু কি সার্চ করে বিং এ। তো এই জন্য আমরা যেহেতু ইউরোপ আমেরিকা আমাদের মার্কেটিং এর মেইন ফোকাস, আমরা যদি বিং এ ক্যাম্পেইন করতে পারি, আমরা কিন্তু গুগলের চেয়ে অনেক ভালো লাভ নিয়ে আসতে পারবো, অনেক ভালো ইনকাম জেনারেট করতে পারবো। তো বিং এর উপর আপনাদের একটি মাস্টার ক্লাস থাকবে। আমি মেইনলি হচ্ছে বিং স্পেশালিস্ট, আমার ম্যাক্সিমাম ক্যাম্পেইন গুলো চলে বিং এর মধ্যে, বুঝছেন? অন্যান্য প্রতিষ্ঠানের দেখা যাচ্ছে মানে পেইড মার্কেটিং এর অনেক মেন্টররা আসে কোর্স করতে আমার এখানে এই বিং এর জন্য, বিং জানার জন্য। কারণ অন্যগুলো দেখা যাচ্ছে কিছু না কিছু হলেও পারে, কিন্তু বিংটা পারে না। বাংলাদেশে আপনি কি বলবো, যদি 6 লক্ষ ফ্রিল্যান্সার হয়, এখানে 6,000 বিং স্পেশালিস্ট পাবেন কিনা সন্দেহ, যে বিং এ কাজ করে ভালোভাবে অ্যাড রান করে, এরকম একটা অবস্থা বাংলাদেশে। একটা সময় করতো, যেমন 2017 সাল পর্যন্ত অনেক মানুষ বিং এর অ্যাড রান করতো, তখন ইজি ছিল। তারপর হচ্ছে 2019 সালে সবচেয়ে বড় আপডেটটা আসে বিং এর, তারপর থেকে তো আর মানে কাজ করতেই পারে না, এরকম একটা অবস্থা বাংলাদেশ থেকে। তো যাই হোক, আপনারা যেন কাজ করতে পারেন ভালোভাবে, ওইভাবে আপনাদেরকে শেখানো হবে, একদম মাস্টার ক্লাস থাকবে বিং এর। তারপর হচ্ছে টিকটক, এটাকে লাস্টে রেখেছি। টিকটক মার্কেটিং এর উপর আপনাদের একটি ক্লাস থাকবে, কিভাবে আপনারা টিকটকে মার্কেটিং করবেন। টিকটকে কিন্তু আমাদের ফ্রি মানে পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে এই মার্কেটিংটা হবে না, টিকটক বিজনেস অ্যাকাউন্ট দিয়ে আমরা মার্কেটিং করব, ঠিক আছে? যেহেতু টিকটকটা খুব জনপ্রিয় হয়ে উঠেছে বর্তমানে, এবং অ্যাক্টিভ ট্রাফিকের একটা ছড়াছড়ি টিকটকের মধ্যে, প্রচুর টাইম দেয় সবাই। এই জন্য টিকটকটা আমরা যদি কাজে লাগাতে পারি, খুব ভালো ইনকাম আমরা এখান থেকে জেনারেট করতে পারবো। আচ্ছা, তো আপনাদের নেক্সট ক্লাসটা তো হচ্ছে আপনাদের ফার্স্ট ক্লাস। আজকে হচ্ছে কি ওরিয়েন্টেশন ক্লাস, ওপেনিং ক্লাস। তো যারা জয়েন হতে পারে নাই তারা জয়েন হবে। আমি সবাইকে আবারও বলছি যে আপনাদের সবার জন্যই শুভকামনা থাকবে, সবাই যেন ভালো কিছু করতে পারেন। আর যেই 2টা পুরস্কারের কথা বলেছি, ওই পুরস্কারের জন্য সবাই চেষ্টা করবে যেন ভালো কিছু যেন করতে পারে। আমি এখানে আপনাদের হোমওয়ার্ক গুলো একটু দিয়ে দিচ্ছি, আপনাদের হোমওয়ার্ক থাকবে নেক্সট ক্লাসে, এগুলো কিন্তু কাজে লাগবে। এই হোমওয়ার্ক গুলো যে দিচ্ছি এমন না যে দেওয়ার জন্য দিচ্ছি, এমনি দিচ্ছি এরকম না, সবগুলো কাজে লাগবে। পুরস্কারের বিষয়টা কি বলছেন? একটু কথা ছিল, বলেন। ওই যে মাস্টার কার্ডের বিষয়টা একটু যদি ক্লিয়ার করতেন। মাস্টার কার্ডের বিষয়টা, যে আপনারা আমাদের এখান থেকে মাস্টার কার্ড পাবেন, যখন মাস্টার কার্ডের জন্য ডকুমেন্ট চাওয়া হবে অফিস থেকে, যে এই ডকুমেন্টগুলো আপনি অফিসে নিয়ে আসেন অথবা অফিসে কুরিয়ার করে পাঠান, তখন পাঠাবেন। কি ভাই, ওই যে স্ক্যান কপি পাঠালে হবে না? হ্যাঁ, আপনি এই তো প্রিন্ট করে পাঠাবেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ভাই হচ্ছে গিফটের বিষয় কি বলেন, পুরস্কারের বিষয় কি বলেন দুইটা? মানে আপনাদের এই, আপনি তো লাস্টে জয়েন করেছেন এই জন্য হয়তো শুনেন নাই।
দুইজনকে পুরস্কৃত করা হবে এই ব্যাচের মধ্যে, যেটা সব ব্যাচেই করা হয়। সেটা হচ্ছে একজন যিনি সবচেয়ে বেশি মার্ক পাবে হোমওয়ার্ক করে, এবং যিনি কোর্স চলাকালীন সবচেয়ে বেশি ইনকাম করবেন। ঠিক আছে, আপনি একটু আরো কিছু কথা বলা হয়েছে, আপনি এই ক্লাস রেকর্ডে পেয়ে যাবেন, অসুবিধা নেই। জি জি। ওয়ান ফেসবুক ভাইজান ক্লাস মডিউলটা দেন তো স্কাইপে ছেড়ে দেন। ওইটা রেকর্ড ভিডিওতে আছে, অসুবিধা নেই, পেয়ে যাবেন। ভাই হোমওয়ার্কের বিষয় বলতেছেন। হোমওয়ার্ক হচ্ছে 10টা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং একটা ফেসবুক অ্যাকাউন্ট, আচ্ছা অন্য কোনো কিছু দরকার নাই, আর আর বাকিগুলো দরকার নাই, এইগুলো এই বিষয়গুলো করে রাখবেন। 10টা জিমেইল, একটা ফেসবুক আইডি। ঠিক আছে, পারবেন না সবাই? হ্যাঁ, 10টা জিমেইল অ্যাকাউন্ট খুলতে গেলে তো 10টা মোবাইল নাম্বার লাগবে। না, 10টা মোবাইল নাম্বার লাগবে না, 2-3টা মোবাইল নাম্বার হলে আপনি 10টা করতে পারবেন। মানে একটা মোবাইল নাম্বার দিয়ে যতক্ষণ পর্যন্ত ভেরিফাই হবে আপনি ততক্ষণ পর্যন্ত করবেন। কোনো নাম্বার দিয়ে 3 বার হবে, কোনোটা দিয়ে 4 বার, কোনোটা দিয়ে 2 বার, এরকম। আচ্ছা, এটার নামটা কেমন হবে ভাইয়া? কোনো স্পেশাল কোনো নাম নাকি নরমালি? না, আপনি আপনার মতো করে ক্রিয়েট করবেন, তবে অবশ্যই নামটা আপনার মতো আপনার নিজের নামে হবে। যেমন আমার কয়েকশো জিমেল, বুঝছেন, সবগুলো এমডি বাইজিদ আলম নামে, শুধু অ্যাড্রেস গুলো চেঞ্জ। যেমন আমি যদি একটু দেখাই, ফেসবুকটা কি নামে হবে? এটা নিজের নামে নাকি নিজের নামে, হ্যাঁ। যেমন দেখেন এখানে এমডি বাইজিদ আলম নামে, এমডি বাইজিদ আলম, সবগুলো এমডি বাইজিদ আলম, শুধু অ্যাড্রেসটা ভিন্ন। যেমন effort class5@gmail.com, effort class3@gmail.com, effort class2@gmail.com, এভাবে শুধু একটু একটু অ্যাড্রেসটা চেঞ্জ করেছি, কিন্তু নাম কিন্তু সব একই নামে। মানে আমাদের এটা হচ্ছে আইডি কার্ডে যে নাম আছে এই নামটা ওই দেবো নামে, নাকি হ্যাঁ, ওই নরমাল নামেই কোনো আপনারা নাম করবেন। দেবো? মানে মনে রাখবেন এই কোর্সে ফেক কোনো কিছু হবে না, একদম সবকিছু আপনার এনআইডি তে যেভাবে দেওয়া আছে এনআইডি ইনফরমেশন অনুযায়ী করতে হবে। আর ফেসবুক আইডিটা যে কোনো নামে হতে পারে? না, ফেসবুক আইডিটাও বুঝতে নিজের মানে নামে করবেন। ফেসবুক আইডিতে ধরেন আমার নামে একটা আছে, নিজের নামে? ফেসবুক আইডিতে আমার নামে একটা আছে, তাহলে আরেকটা কি করবো আমার নিজের নামে? জি, আরেকটা করবেন। এটা আপনার যেটা আছে এটা তো আপনার পার্সোনাল আছে, আপনি এখানে হুম, কাজের জন্য আরেকটা করবেন। ঠিক আছে ভাই। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে আপনাদের? ভাই হোমওয়ার্কটা জমা দেবো কিভাবে? হোমওয়ার্কটা জমা দিবেন এই মেইলের মধ্যে, অফিসিয়াল মেইলে মেইল করবেন, আমি মেইলটা দিয়ে দিচ্ছি। মানে 10টা জিমেল অ্যাকাউন্ট খুলছে, এটা কি স্ক্রিনশট দিব আপনাদের? স্ক্রিনশট দিবেন, হ্যাঁ, অথবা গ্রুপেও দিয়ে দিতে পারেন, এই মেইলে মেইল জি। করবেন। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আছে আপনাদের? ভাই আমাদের ক্লাস কোন দিন কয়টায়? আচ্ছা, আপনাদের ক্লাস হবে প্রতি রবি মঙ্গল বৃহস্পতি রাত 9টা থেকে, প্রতি রবি মঙ্গল বৃহস্পতি। ঠিক আছে, ওকে, ঠিক আছে, তাহলে আপনাদের সঙ্গে দেখা হবে তাহলে আমার রবিবার রাত 9টায়। তো সবাইকে আমি বলবো যে মেন্টালি প্রিপেয়ার হয়ে যান, যে এখান থেকে ভালো কিছু করবেন এবং কাজ করতে হবে, কাজ করবেন। তো যেটা বললাম যে সবার জন্যই শুভকামনা রইল, সবাই যেন ভালো কিছু করতে পারি, এবং যেটা সবাই মিলে আমরা মিট আপ করবো, এই ইনকামের টাকা দিয়েই কি আমরা মিট আপ করবো সবাই মিলে কোর্স শেষে। তো আপনারা সবাই ভালোভাবে কাজ করবেন তো নাকি? এই কথা আমাকে দিতে পারেন তো? জি ভাইয়া। জি ভাই, ইনশাআল্লাহ। সবাই ডেডিকেশনের সাথে কাজ করবেন। সবাই করবেন। জি ইনশাল্লাহ সবাই করবো। জি আমি কি আপনাদেরকে নিয়ে অনেক দূর আগাতে পারবো, এই আশা করতে পারি? জি ভাইয়া। জি আশা করতে পারেন। ইনশাআল্লাহ।
জি ওয়েল ইনশাআল্লাহ ডান। অবশ্যই আমরা যেন ভালো কিছু করতে পারি। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর আজকে থেকে আপনারা অ্যাফোর্ডেটি ক্রাফট পরিবারের সদস্য। যে কোনো প্রবলেম হলে, আচ্ছা এই বিষয়গুলো নেক্সট ক্লাসেই বলবো, অসুবিধা নাই, একদিনে সব কথা না বলেই ভালো। ওকে ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।